আজকে অনেক জবা ফুটেছে, অনেক। যেদিন যে গাছটায় ফোটে সেই গাছটা বেশি করে ফোটে। কালকে যেদিন এই গাছটাতে অনেকগুলো ফুটেছিল, আজকে আবার এই গাছটায় ফুটেছে। এখন তো আমার ছাদ বাগানে প্রচুর প্রচুর ফুল। নয়নতারার তো মানে কোনো কথাই হবে না, এত এত নয়নতারা ফুটছে। এই গোলাপটা তো খুব সুন্দর ফুটেছে, কিন্তু আমার দুটো গোলাপ গাছ মরে গেছে। এই গোলাপের পাপড়িটা নেওয়া যেতে পারে। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে পয়লা বৈশাখ গেছে, আজকে হচ্ছে 2রা বৈশাখ। তো আমি এখন এই ফুল টুল তুলে ঠাকুর পুজো দেবো। আমার এই যে লতানো গাছগুলো দেখো বেয়ে বেয়ে কতটা উঠেছে। এইসব কীর্তি হচ্ছে আমার কর্তা। জানি না কত দূর গাছগুলো ঠিকঠাক হবে, তবে এবার অন্যরকম পদ্ধতিতে সমস্ত কিছু করা হচ্ছে। মনে হচ্ছে তো হবে, এবার জানি না কী হবে জানি না, কিন্তু গাছগুলো যদি সুন্দরও হয়, একটু সবুজ সবুজে যদি দেখতে পাই তাও খুব ভালো লাগে। আর এই যে মাচা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, মাচা তৈরি হচ্ছে। এগুলো ঝিঙে গাছ, এগুলো ঝিঙে গাছ। ফুল হচ্ছে প্রত্যেক দিনই বিকেল করে ফুল হয়, আর ফুল হয় হলুদ রঙের। যদি আজকে ফোটে তাহলে দেখাবো। হলুদ রঙের ফুল হয়, কিন্তু ফুলগুলো সকালবেলা উঠে দেখি ঝরে যায়, ফুল আর দেখতে পাই না। আজকে আছে, হ্যাঁ একটা আছে, দেখো ওই যে ওখানে শুকিয়ে গেছে। কলকে একটাই ফুটেছে না? একটাই ফুটেছে। করবী ফুল কেন ফুটছে না কে জানে। আমার গাছে করবী ফুটেছে কত কত, কিন্তু আমার গাছে করবী ফুটছে না। আর মর্নিং গ্লোরি তো রোজই খুব সুন্দর ফোটে, খুব সুন্দর, এত সুন্দর করে থাকে। এটাকে একটু মাচা করে দিও তো। আজকে বনমালীকে বনফুলে সাজাবো। চলো এই ফুলও আজকে একটু তুলি। আমার শাশুড়িমা বলতো যেহেতু গোপাল বনমালী, তাই তাকে বনফুলেও সাজানো যায়। এই যে এই বনফুল, এটা যেন কি কুটুস, কুটুস ফুলে আজকে সাজাবো, দেখি কী করি। লালও না একটা, লালটাও খুব সুন্দর। এইটাই সব থেকে ভালো জায়গা। আজকে ওই ফুলগুলো তুলবো। চলো। ফুলগুলো তুলে নিলে আবার ঝাঁকিয়ে ফুল হচ্ছে। রোজই বলতে গেলে অনেকটা করে ফুল তুলে নিচ্ছি। শিব পুজোর সময় আমি এই পাথরের থালাটা বের করি, তো আজকে গোপালকে ওই পাথরের থালাতে বসিয়ে স্নান করাচ্ছি। আর থালার মধ্যে সব ফুল সাজিয়ে নিয়েছি, কারণ আজকে আমি বনফুলে সাজাবো বলেছি, বনফুলে মালা গাঁথবো। কালকে তো আমি একরকমভাবে মালা গেঁথে ঠাকুরকে সাজিয়েছিলাম, আজকে আবার অন্যভাবে মালা গাঁথতে ইচ্ছা করছে। দেখবি যখন নানান রকমের ফুল ফোটে তখন মনে হয় ঠাকুরের আসনটা খুব সুন্দর করে সাজিয়ে। আর এত ফুল ফুটেছে না, ঘরও আমি সাজাচ্ছি এই ফুলেতে। মানে ফুলটা এমনই জিনিস, মানুষকে আকৃষ্ট করে। আজকে গোপালকে একটু অন্যভাবে ধুতি পরিয়েছি, মা লক্ষ্মীকে দেখো মালা গেঁথে মা লক্ষ্মীকেও সাজিয়েছি। আজ যেহেতু অনেক জবা ফুটেছে, তাই জবা দিয়েও সাজিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। বৃষ্টি হলে খুব শান্তি পাওয়া যাবে, ভীষণ গরম, মানে ঘেমে ঘেমে একাকার। পুজো হয়ে গেছে, এবার চলো নিচে যাই, তারপরে ব্রেকফাস্ট করি, রান্নাবান্না শুরু করি, সব কিছু এবার শুরু হবে। ছাদের গাছগুলোতে এত ফুল ফুটেছে যে কিছু ফুল তুলে আনলাম, জায়গায় জায়গায় সাজিয়ে দিচ্ছি। একটু বোগেনভিলিয়াও তুলেছি। নতুন বছরে আমার দুটো নতুন জিনিস হয়েছে, দেখাই দাঁড়াও। এই যে
আমাদের ওয়াশিং মেশিন আর একটা গ্যাস স্টোভও কিনেছিলাম, যেটা তোমাদের বলা হয়নি। তো গ্যাস স্টোভটাও নতুন, এটা 2 বার্নারের গ্যাস স্টোভ কিনেছি। আর গ্যাস স্টোভটা আমাদের আমি এখন যেটা ব্যবহার করি চলছে না তা না, কিন্তু যেটা আর কি কম আছে, ছোট যে গ্যাসটা, সেটা কমালেই নিভে যায়। সেই জন্য একটা কিনে রাখলাম হাতের কাছে, যে ওটা মানে কোন দিন খারাপ হয়ে যাবে তার ঠিক নেই। গ্যাস স্টোভ আর ওয়াশিং মেশিন ইনস্টলেশন পরে হবে, আজকে দিয়ে গেল। নতুন জিনিস যাচ্ছে, নতুন জিনিস। কোনটা 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 খুঁজে পাচ্ছিস না? ওই তো ওইটা। না না, এই যে আরে বোকা, এই তো নতুন জিনিস। এ বলদ। ওয়াশিং মেশিনটা আসার পর আমি আমার কর্তা দুজনেই ভীষণ খুশি। আর কষ্ট করে কাচতে হবে না। কালকে দেখো নববর্ষে মিষ্টি করছিল আমার কর্তা, মিষ্টি পেয়েছে। আর বেলটা ফাটাতে গিয়ে দেখলাম বেলটা নষ্ট হয়ে গেছে। কিছু ফল ছিল, ফল আর মিষ্টি, এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। একটু বিট নুন ছড়িয়ে নিলাম, দুজনে খাবো, তারপরে রান্নাবান্না শুরু করব। আর আজকে রান্না হবে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, আর হবে হচ্ছে আমের চাটনি। কালকে পোলাও আর চিকেন করেছিলাম, তো চিকেন কিছুটা রয়েছে, সেটাও মানে আজকে লাঞ্চে অল্প একটুখানি খাবো, আবার ডিনারে অল্প একটু খাবো। তো এই দেখো আমগুলো না সেদ্ধ করে রেখেছিলাম, অনেক দিন হয়েছে। আজকে মনে ভাজি এটা মানে চাটনি করব, কেননা সময়ই করতে পারছিলাম না। আর এই দেখো কিছু নয়নতারা ফুল তুলেও সাজিয়েছি। রান্নাটা সেরে নিই। দুদিন ধরে যা গরম পড়েছে না, তো সেই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করাও যাচ্ছে না। মনে হয় কতক্ষণে চটপট করে রান্নাটা সারবো আর পাখার তলায় গিয়ে বসবো। তোমাদের নববর্ষ কেমন কেটেছে? কটা মিষ্টির প্যাকেট পেয়েছো বলো তো? কটা ক্যালেন্ডার পেয়েছো? হালকাতা কটা করেছো? আমি একটাই করেছি, কিন্তু সেখানে কোনোবারই ক্যালেন্ডার দেয় না। আর বাংলা ক্যালেন্ডার পাইনি, তবে হয়তো পেয়ে যাবো, ও ঠিক দিয়েই দেয়। আর মিষ্টির প্যাকেট একখানাই মিষ্টির প্যাকেট এসছে, আর একটা মানে ওটা ওর বন্ধু, আর আমাদের মাঠে যে সত্যদা, সেই সত্যদা মিষ্টির প্যাকেট দিয়েছে। হ্যাঁ, কৃষ্ণালয় থেকে যেটা পেয়েছি সেটা আমরা মে মাসের মধ্যে যে কোনো দিন নিতে পারবো। মানে 20 টাকার ফুচকা, আমার মনে হয় খুব সম্ভবত 20 টাকা কি 10 টাকা, যাই না, ফুচকা চার পিস করে ফুচকা, একটা করে আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিমটা ছিল, আর 60 টাকার কুপন দিয়েছে। এবার 60 টাকার কুপনে কি মিষ্টি খাবো সেটা যে কোনো দিন 1 মাসের মধ্যে নিতে পারবো। যেদিন খেতে ইচ্ছা হবে সেদিন নিয়ে আসবো। প্রচুর কাঁচা জমে আছে, এটা কিনবো করেই আর কি কাচাকুচি করছিলাম না। লাঞ্চটা সারার পর একটু বিশ্রাম নিয়েছি, তারপরেই এখন চা করছি, চা আর বিস্কুট। চাটা নিয়ে সোজা যাব ছাদে। আমার কর্তা ছাদে মাচা তৈরি করছে, চলো কীরকম মাচা তৈরি করেছে দেখাই। আমরা আজকে অনেক দিন পর ছাদে চা নিয়ে এসেছি। আমার কর্তা ছাদে কাজ করছিল। মাচারও মোটামুটি হয়ে গেছে, এবার যদি গাছটা এদিকে বাড়ে তখন ওদিকে খাওয়ার দেবো। ঝিঙে ফুল তোমরা দেখেছো কি কীরকম রং হয় বা কি? এর আগে আমি দেখিনি, কেননা আমাদের বাড়িতে গাছ ছিল না, এবার গাছ হয়েছে, তাই ঝিঙে ফুলটা দেখবার সৌভাগ্য হয়েছে আমার। আর আমার না এর মধ্যে হালকা গন্ধ আমি পাই, কিন্তু আমার কথা বলে কোনো গন্ধ নেই, কিন্তু আমি একটা হালকা মিষ্টি গন্ধ পাই। যাই না মানে আমার নাকে আসে, ওর নাকে আসে না কেন সেটা আমি জানি না, কিন্তু আমি পাই। আমি এখানে বসলেই মানে এই পাশ দিয়ে গেলেই গন্ধটা পাচ্ছি। সাধারণত ধরো সাদা ফুলগুলোই রাতে ফোটে, কিন্তু ঝিঙে ফুলটাও আমি দেখছি রাতে ফুটছে, কিন্তু ঝিঙে ফুলের কালার কিন্তু সাদা নয়, সেটা কিন্তু হলুদ। বিকালের দিকে ফুটে যাচ্ছে। হ্যাঁ, বিকেলের দিকে ফুটছে, দেখাই দাঁড়াও। এই হচ্ছে ঝিঙে ফুল, এই ফুলগুলো রাতে ফুটছে, কিন্তু সকালবেলা উঠেই ঝরে যাচ্ছে। পড়াশুনো করি, হ্যাঁ, একটা ফুল ছিঁড়েছি সব করাতে, সব কটাতে পিঁপড়ে আছে। পাপড়িটা দিয়ে করলে অসুবিধা কি আছে? এই তুমি পাচ্ছ না হালকা গন্ধ? ভালো গন্ধ, হালকা গন্ধ, ভারী গন্ধ। তো তুমি বলো যে গন্ধ নেই, আমার তো গন্ধ লাগে।
আমি তো গন্ধ পাই। কতগুলো কি এই ফুলগুলো কিন্তু বড় বড় হয়েছে না? এই ফুলটা বড়। শুধু এই ঝিঙে গাছেই ফুল ফুটেছে। এইগুলো দেখতে কেমন লাগছে। আর এইখানে তো মানে কুড়িতে ভরে গেছে পুরো, একদম পুরো সাদা হয়ে আছে এই জায়গাটা, বেল আর জুঁইয়ের কুড়ি। আমি আজকে মাথায় কি বেঁধেছি খেয়াল করেছো কিনা কে জানে। বাবাকে মাথার চুল তুলে বাঁধাতে হবে। আমার কথাই এতক্ষণ এই মাচাটাই তৈরি করছিল, এই যে এখানে মাচা তৈরি হচ্ছে। এদিকটা তুলেছি। বলছি সব সেগুন গাছের পাতাগুলো সব ঝরে গেছে, এবার মনে হয় নতুন পাতা গজাবে। এখানে শিম গাছটা কেটে দেওয়া হচ্ছে, কারণ এই শিম গাছটা এখন আর হবে না, ছোট্ট করে দাও। গাছটা এত সুন্দর হয়েছে, কাটতেও মায়া লাগছে। ঠিক এতটা উঠে তারপরে গাছটা হয়। এটা পুরো ফাঁকা লাগছে না? হ্যাঁ, এটা দাও, এই গাছগুলো জায়গা পাবে। ইস, কত মোটা না কি কে জানে। হ্যাঁ, এইটাই উপরে ফেলে রেখে দাও, এই ডালপালা শুকিয়ে এটার মধ্যেই ওরা জড়িয়ে উঠে যাবে। গাছটা এত সুন্দর হয়েছিল কি বলবো। কে রে, এটা কোন বাড়ির বাচ্চা রে? পাত্তাও দেয় না। এই গাছটা কেন কেটে ফেললে গো? জিজ্ঞাসা করতে এসছে, এই দেখো না, জিজ্ঞাসা করতে এসছে গাছটা কেন কেটে ফেললে। সব পর্যবেক্ষণ করা চাই। আকাশটা লাল হয়ে আছে। এখন তো অনেকের বাড়িতেই বোগেনভিলিয়ার ফুল ফোটে না, কিন্তু আমার গাছগুলো কিন্তু ফুলে ফুলে ভরে আছে। দেখো প্রত্যেকটা গাছে ফুল। এই গাছটাতে খালি ফুল নেই, কিন্তু বাকি সবকটা গাছেই আবার ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল ফুটেছে। আর আকাশে তো মেঘ করে রয়েছে, বৃষ্টি ঝড় বৃষ্টি হলেও হতে পারে। আজকে কালকে চিকেন করেছিলাম, সেই চিকেনটা ছিল কিছুটা, দুপুরে কিছুটা খাওয়া হয়েছে, রাত্রেবেলা ওই চিকেন আর কি, চিকেন রুটি আর সঙ্গে একটু ঢ্যাঁড়সের তরকারিও আছে, আমের চাটনিও করা হয়েছে। আমগুলো সেদ্ধ করে রেখেছিলাম বেশ কদিন, ওইগুলো সত্যতার বাড়ি থেকে আমগুলো দিয়েছিল। এবার আমগুলো আর আমার করা হচ্ছিল না, বিভিন্ন কাজে বা নেমন্তন্ন থাকছে, বাড়িতে রান্না করছি না, এরকম করে আমার আমগুলো করা হচ্ছিল না। তারপরে আজকে সেদ্ধ করে খালি রেখে দিয়েছি, আর নষ্ট হবে। তারপরে আজকে ওইটাকে করে নিলাম। আর কালকেকার চিকেন অনেকেই আমাকে সাজেশান দিয়েছিলে যে বৃহস্পতিবার আমি বলছিলাম যে আমার ঠাকুর ঘরে খুব টাইম লাগে, তো আমাকে সাজেশান দিয়েছিল যে একটু রান্না আগের দিন রান্না করে রাখবে। হয় এরকম অনেক সময় মানে করে রেখে দিই। আজকে যেমনি চিকেন ছিল, যার জন্য আমার আজকে শুধু ঢ্যাঁড়সের তরকারি আর চাটনিটা করেছি, হয়ে গেছে। না হলে অনেক দিন কি হয় রান্না করা থাকে না, তখন আমার দেরি হয়ে যায়। কি ভালো লাগছে না? আর বাইরে কোকিলও ডাকছে খুব সুন্দর, মানে সেই কোকিলের মিষ্টি আওয়াজও বেশ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটাও ভালো লাগছে। চাটা খেয়ে এবার নিচে যাই, চলো। সামনে বড় বড় অনেকগুলো গাছ আছে, তাই বেশ সুন্দর পাখিরা ডাকে। কালকে লক্ষ্মী জবা মাত্র একটা ফুটলো। আর এই গাছের এই হলুদ জবাটা কালকে প্রথম ফুটবে। সব গাছে এখন কুড়ি এসছে জবা গাছে, কিন্তু ফুল দুটো গাছেই খালি হয়েছে, সাদা গোলাপি হলুদ
আর একটা পুনে জবা, বড় থোকা লাল জবা আছে। যখন সব জবাগুলো একসঙ্গে ফুটবে না, তখন অনেকগুলো করে ফুল হবে। সব গাছে কুড়ি এসছে, কিন্তু এখনও মাত্র 2টো গাছেই ফুল ফুটছে, বাকিগুলোতে এখনও ফুল ফুটছে না। জায়গাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে গাছটা কেটে দেওয়াতে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। 2 দিন ধরে আবার প্রচুর গরম পড়েছে, একটু স্বস্তি পাওয়া যাবে। আর প্রচণ্ড ঘাম হচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।